গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালটা শুরু করলাম কিন্তু এখন প্রথমে কি করলাম, সকালবেলা উঠে নিলাম, উঠে বেড টেড ক্লিন করে নিলাম। আর আজকে কিন্তু ষষ্ঠী। তো ফ্রেন্ডস দেখো, আজকে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি কিন্তু ষষ্ঠীর দিনে রান্না বান্না। এদিকে আমি কেটে ফেলেছি 5 রকমের সবজি, 5 রকমের সবজি মানে ভাজার জন্য কেটে নিয়েছি। আর আজকে মুগের ডাল করবো না, কারণ মুগের ডালে ভীষণ অম্বল হয়, আবার খাসির মাংস একটা মানে বেশি হয়ে যাবে। তাও দেখো আজকে রুটি দিতাম, রুটি তো অন্য এই দিনে চলে না, তাই একটুখানি পরাঠা, আলুর তরকারি, মিষ্টি, আম এগুলো দিয়ে সকালবেলা কিন্তু ব্রেকফাস্টটা সেরে দেবো। আর দুপুরে হচ্ছে মটর ডাল, আর তার সাথে রয়েছে 5 রকমের ভাজা, আর রয়েছে চাটনি। আর এদিকে তোমার খাসির মাংস করে নেবো, যেমন উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে আর এক রকমের ভাজা করে 5 রকমের ভাজা করে দিচ্ছি। আর এদিকে এখন হয়ে যাচ্ছে আলুর তরকারি, আর এই পরোটা করে নিচ্ছি, পরোটা রান্দি। এগুলো কিন্তু ষষ্ঠীর দিনে ব্রেকফাস্টে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি রান্না বান্না করে নিই, আবার যখন ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি যে কি কি ব্রেকফাস্টে রেডি হয়ে গেল। এখনো কিন্তু মাংস এখনো আসেনি, আসলে তারপরে রান্না। এবার এদিকে ব্রেকফাস্টটা আমি গুছিয়ে রাখছি, যে জামাই আসার সঙ্গে সঙ্গে কিন্তু একটু শরবত দেওয়ার পরে কিন্তু ব্রেকফাস্টটা করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, জামাইয়ের থালা কিন্তু রেডি হয়ে গেছে ব্রেকফাস্টের। এই ব্রেকফাস্টে কিছুই করার নেই, ভাজা খেতে ভালোবাসছিলাম, তাও একটুখানি পরাঠা, তরকারি, আলুর তরকারি, আর এদিকে আম, লিচু, আর কিন্তু রসগোল্লা দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টটা জামাই করে নিই। তো ফ্রেন্ডস দেখো, আমাদের বাড়িতে না ষষ্ঠীতে একটা রিচুয়াল আছে। সেই রিচুয়ালটা হলো যে এটা হচ্ছে কি বলে মা, এটাকে বলো একটু। ষষ্ঠীর পাখার হাওয়া। ষষ্ঠীর পাখার হাওয়া। এইটা কিন্তু আমরা ঠাকুরকে হাওয়া দিয়ে সেইটাকে ভিজিয়ে নিয়ে দুব্বো আর আমের সাথে এই হাওয়াটা কিন্তু আমরা আবার নিজেদের সন্তানদের দিই। আমার শাশুড়ি মা ওনার নাতিকেও করেন, ছেলেকেও করেন, আমাদেরও করেন। এই যে মা এখন করে নিচ্ছেন।
মা বসে রয়েছে আর আমরা কিন্তু ইভিনিং এ চা নিয়ে নিয়েছি। পেট এত দুপুরবেলা খেয়েছি যে আর কি বিস্কিটটা খাওয়ার মতো জায়গা নেই, তাই শুধু 3 কাপ চা খাচ্ছি। এখানে ছেলে রয়েছে, জামাই ওই ঘরে বসে লিভিং এ চা খাচ্ছে। আর মাকে জানো তো, মাকে ষষ্ঠীতে দিয়েছি এই শাড়িটা। শাড়িটা কেমন হয়েছে বলো? তাদের সুন্দর একটা শাড়ি মাকে দিয়েছি। তো ফ্রেন্ডস জানো, মার জন্য একটা তাঁতের শাড়ি নিয়ে এসেছি, যেটা ষষ্ঠীতে জামাই পছন্দ করেছে কিন্তু। হ্যাঁ, মা আমার শাশুড়িকে মাকে না সবসময় একটুখানি পিঙ্ক এরকম কালার মতো, কিন্তু মার এখন বয়স হয়েছে তো এটা এখন মাকে ভালো লাগে, তাই মার জন্য এই কালারের শাড়িটা, তাঁতের শাড়িটা নিয়ে এসেছি। দেখো জানো তো, পুরো শাড়িটা না সুতো দিয়ে দেখো পুরো রান সেলাইয়ের মতো অল ওভার কাজ রয়েছে কিন্তু, আর এরকম একটা গোল্ডেন কালারের পাড় রয়েছে। তো বন্ধুরা ভালো হয়েছে, দেখো মাকে শাড়িটা দিয়েছি, একটু কমেন্ট করে জানিও তো শাড়িটা কেমন হয়েছে, মার এজের সাথে কি ভালো যাচ্ছে। তো গাইস তোমাদের বলেছিলাম কে আসবে, দেখো আমাদের বাড়িতে কে এসে গেছে জামাই ষষ্ঠীর দিনে। তাহলে দেখে নাও তোমরা, এসে গেছে কিন্তু আমার শাশুড়ি মা আর মা। আর এবার কিন্তু আমাদের ডিনারের পালা, আর ডিনারে কিন্তু মাটন আর রুটি করে নেবো, আর রুটি খেয়ে নিচ্ছি। এভাবেই দিনটা কাটিয়ে ফেললাম। তো গাইস জামাই ষষ্ঠীতে যে ভীষণ এনজয় হলো, সবাই মিলে এনজয় করলাম।